প্রথমেই সকলকে জানাই শুভ সপ্তমী। আজকে 29 তারিখ। লাদাখ ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। কাল রাতে আমরা কারগিলেই ছিলাম। রাতের বেলা আর আপনাদের সাথে সেভাবে কথা বলা হয়নি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের পাশ দিয়ে বয়ে চলেছে সুরু নদী। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে, আর পাহাড়ের গায়ে রোদ পড়ায় কি অসাধারণ লাগছে দেখুন। কালকে রাতের দৃশ্যটা একটু অন্যরকম ছিল। রাতের অন্ধকারে সুরু নদীর রূপটা যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছিল। আমাদের রুমের বাইরেই একেবারে সুরু নদী দেখা যাচ্ছে। আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা কারগিল থেকে যাব আলচি ভিলেজ, আর সেখানে রাতের বেলা স্টে করব। চলুন আজকে সারাদিনে কি কি হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনাদের আমাদের আমরা যে কাল রাতে যে হোটেলে ছিলাম সেই হোটেলের চারপাশে ভিউটা একটু দেখাই। এই হচ্ছে হোটেলের রিসেপশন। অসাধারণভাবে সাজানো ছিল পুরো রিসেপশনটা, খুব সুন্দর লাগছে দেখতে। চলুন এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। এই হচ্ছে খাওয়ার জায়গা। খাওয়ার জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো। কাল রাতে আমরা এখানে বসে খেয়েছিলাম। যাই হোক চলুন এবার একটু বাইরে থেকে যাই। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঘরের ভেতরে থাকা যাচ্ছে না, বাইরেটা তো একদম। এই যে আমাদের হোটেল, দ্য রয়্যাল কারগিল। চারপাশের ভিউটা অসাধারণ। বাইরে থাকা যাচ্ছে না, চলুন ভেতরে যাই, প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে। আমরা নিচে চলে এসেছি, এবার এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা দেবো আমাদের আজকে যেখানে যাবো, আলচি গ্রাম, আলচি ভিলেজ, সেদিকে। চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আমাদের হোটেল থেকে আজকে জলখাবারে দেওয়া হয়েছে পোহা। এটা হচ্ছে ওই চিড়ে দিয়ে তৈরি, এখানকার লোকেদের এটা খুব প্রিয় একটা খাবার। আর আছে হচ্ছে এই যে পাউরুটি, বাটার আর ডিম সেদ্ধ। চটপট খেয়ে নিয়ে এবার আমাদের রওনা দিতে হবে। আমাদের গাড়িও একদম রেডি, বারবার তারাও দিচ্ছে একটু তাড়াতাড়ি করার জন্য। যাই হোক চলুন আগে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা এখন আমাদের কারগিল থেকে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। চলুন দেখতে থাকুন আজকের ভিডিও। আমাদের গাড়ি এই মাত্র স্টার্ট করলো। আজকে আমাদের গন্তব্য কারগিল থেকে উলেটোপকে। আজকের রাতটা আমরা উলেটোপকেতেই কাটাবো। সারাদিন কি কি হচ্ছে দেখতে থাকুন। আমরা এখন কারগিল মার্কেটে নেমেছি কিছু ড্রাই ফ্রুটস কেনার জন্য। কিছু কেনাকাটা করে নিই, তারপরে আবার এগিয়ে যাবো আমাদের। এখানে বেশ ফল, কাঁচা সবজি সব কিছুই আছে। চলুন সামনে গিয়ে দেখি। ও সব সবজি একেবারে ফ্রেশ। জুতো, সোয়েটার এসবের একটা দোকান আছে, এদিকে আবার ফলের দোকান। এটা কি ধরনের ফল, এটা কি ফল কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, খোবানি
কি খোবানি কেমন খেতে? দেখো তুমি বলো, খেয়ে বলো। আমার খারাপ লাগছে না। ये अंदर का ये क्या बीज है, ये फेंक देता है कि ये खाता है? हाँ खाता खाता है। ये भी खाता है খোবানি, নতুন জিনিস। কেমন খেতে? ভালো নেবে? কার্গিল মার্কেট থেকে কেনাকাটা করে আমরা এখন আলজি ভিলেজের দিকে এগিয়ে চলেছি। লাদাখের পাহাড় মানেই কিন্তু পাথর আর বরফ নয়, এটা যেন আকাশের সাথে কথা বলা এক নীরব জগৎ। গাড়ি চলতে চলতে হঠাৎ করে থেমে গেলাম কেন তাই ভাবছেন তো? দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন, ওই দূরে দেখতে পাচ্ছেন সাদা বরফের চূড়া। আসলে গাড়ি যখন চলছিল তখন ভিডিওটা নিতে একটু অসুবিধা হচ্ছিল, সেই কারণে থামিয়ে ভিডিওটা নিলাম। গাড়ি যত এগিয়ে চলেছে পাহাড় যেন ততই নিজের চরিত্র বদলে চলেছে। কখনো ধূসর, কখনো খয়েরি, আবার কখনো সোনালি রোদ পড়ে সে যেন একটা অন্য রূপ ধারণ করেছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা এই পাহাড়গুলোকে দেখে যেন মনে হচ্ছে নীরব প্রহরী, কত কিছুই না বুকে চেপে রেখেছে সে। হাজার হাজার বছর ধরে সে সময়কে দেখছে, বলছে না কিছু, কিন্তু সব কিছু সে বুঝে নিচ্ছে। এতক্ষণে আমরা সুরু নদীকে প্রায় অনেকটা পেছনে ফেলেই চলে এসেছি। এখন গাড়ি দিয়ে মুখ বাড়ালেই শুধুই দেখা যাচ্ছে দুপাশের বিশাল বিশাল পাহাড়। কোথাও আবার পাহাড় এতটাই কাছে মনে হচ্ছে যেন হাত বাড়ালেই তার চূড়া স্পর্শ করতে পারবো। আঁকা বাঁকা সরু রাস্তার প্রত্যেকটি মোড়ে যেন একটা করে চমক অপেক্ষা করে থাকছে। ব্লগ করতে করতে বারবারই একটা কথাই মনে হচ্ছে আপনাদেরকে বলি, এইটা ছাড়ুন ওইটা দেখুন। লাদাখের রাস্তার যতটা না সোজা পথে তার থেকেও বেশি গল্প লুকিয়ে থাকে এই বাঁকগুলোতে। প্রতিটা বাঁক যেন এক একটা সারপ্রাইজ। প্রতিটা বাঁক ঘুরলেই একটা নতুন দৃশ্য চোখের সামনে উপস্থিত হচ্ছে। কি আপনারা দেখে বুঝতে পারছেন তো কেমন লাগছে? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এই বাঁকগুলো ঘোরার সময় কখনো কখনো গাড়ি কিন্তু একটু থেমে থেমে ঘুরছে, কারণ কখনো একদিকে চলে আসছে গভীর খাদ আর একদিকে বিশাল পাহাড়। হার্টবিট প্রচণ্ড বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা ভয়ে নয়, রোমাঞ্চে। একটা কথা না বলে আর থাকতে পারছি না, প্রত্যেকটি বাঁকের পরেই অপেক্ষা করে থাকছে একটা বিশাল বড় ওয়াও মুহূর্ত। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হাম্বুটোংলা পাশে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখানে স্থির হয়ে দাঁড়ানো যাচ্ছে না। চলুন তাড়াতাড়ি ভিডিও করে আর কয়েকটা ছবি তুলে গাড়িতে উঠে পড়ব।
এদিকে আমাদের বটার একটু রাগ হয়েছে, তো ও এখন চেষ্টা করছে ওকে একটু হাসানোর। ওর মুখটা একবার দেখুন না, রেগে একদম কি অবস্থা। নিজের গতিতে গাড়ি আবার চলতে শুরু করেছে। সামনে তাকালেই আকাশ ছোঁয়া পাহাড়, আর তার বুক চিরে সাপের মতো বেঁকে বেঁকে চলে গেছে সরু এই রাস্তা। আজ এই জায়গায় এসে মনে হচ্ছে পাহাড় আজ কথা বলে নীরবতার ভাষায়, রাস্তা আজ লিখে দেয় গল্প আমার নিঃশ্বাসে। কি অসাধারণ লাগছে দেখুন এই জায়গাটা। সামনের দিকটা সত্যি মনে হচ্ছে যেন একদম স্বপ্নের মতো। ডান দিকে গভীর খাদ আর বাঁ দিকে পাথরের বিশাল দেওয়াল, আর আমরা ছোট্ট একটা গাড়ি নিয়ে সেই বিশালতার মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। মাঝে মাঝেই চোখে পড়ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, আবার কখনো কখনো বরফ গলা ছোট ছোট ঝর্ণা রাস্তার ওপর দিয়ে নেমে এসেছে। দেখুন এই জায়গাটা কিছুটা হলেও কিন্তু বাকি জায়গাগুলোর থেকে অনেকটা আলাদা। কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। ওই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে ইতিহাস আর প্রকৃতির মিলনস্থল সিন্ধু নদ। সামনে দিয়ে ধীরে ধীরে বয়ে চলেছে এই বিশাল নদ, আর দুপাশে দাঁড়িয়ে আছে রুক্ষ সুন্দর পাহাড়গুলো, যেন একদম সিনেমাটিক সিন। সিন্ধু নদ শুধু একটা নদী না, এটা ইতিহাসের নীরব সাক্ষী। হাজার হাজার বছর ধরে এই নদ বয়ে চলেছে, কত সভ্যতা কত গল্প দেখেছে। ভাবলেই সত্যিই আজ গা শিউরে উঠছে। আজ আমরা সেই সিন্ধু নদের পাড় ধরেই চলেছি এগিয়ে। এই মুহূর্তে একটা জিনিস বারবার মনে হচ্ছে, ওই নদ যেন পাহাড়ের গায়ে একদম মিশে যাচ্ছে, কিন্তু যত রাস্তা এগিয়ে চলেছে ততই তার গতিবেগ আরও আমাদের চোখের সামনে ফুটে উঠছে। এই যে এইখানে কিন্তু নদ আরও স্পষ্ট হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, বারবার মনে হচ্ছে ছুটে গিয়ে একটু হাত দিই। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি লে লাদাখের একদম ইউনিক একটা জায়গা আর্য গ্রামে। এখানকার মানুষদের বলা হয় ব্রোকপা টাইপ। এরা নিজেদের আলাদা সংস্কৃতি, পোশাক আর জীবনযাত্রার জন্য পুরো লাদাখের মধ্যে একদম আলাদাভাবে চোখে পড়ে। এই আর্যগ্রাম নিয়ে অনেক গল্প শোনা যায়। অনেকে বলে এরা নাকি প্রাচীন আর্যদের বংশধর, তবে কথাটা সত্যি না মিথ্যে সেটা জানা নেই। তবে একটা কথা নিশ্চিত যে এদের সংস্কৃতি আর লাইফস্টাইল লাদাখের অন্যান্য জায়গা থেকে একদমই আলাদা।
এখানকার মানুষজন এখনও অনেকটা প্রকৃতির কাছাকাছি থেকেই বাঁচে। চাষবাস, ফলের বাগান আর শান্ত গ্রাম্য জীবন। আমরা আর্য গ্রামের ভেতরে প্রবেশ করিনি, বাইরে থেকেই এই গ্রামের সৌন্দর্যটা কিছুটা উপভোগ করার চেষ্টা করেছি। দেখলেন এই জায়গায় সিন্ধু নদের স্রোত ঠিক কতটা সাংঘাতিক। এইবার কিন্তু সিন্ধু নদ আমাদের গাড়ির অনেকটা কাছে চলে এসেছে। ইচ্ছা করছে এবার একটু নেমে হাত দিতে। কি দেখলেন কেমন স্রোত? আর এই যে এইখানটা আবার দেখুন একদম শান্ত, যেন মনে হচ্ছে ওই নদ আর এই নদের মধ্যে কোনো মিলই নেই। হ্যাঁ, ওইখানে একটু নেমেছিলাম, নেমে একটু জলে হাত দিয়ে আবার চলে এসেছি। এখানে আবার শান্ত শিষ্ট হয়ে বয়ে চলেছে সিন্ধু নদ, একদম ধীর স্থির গতিতে। আর তার এই গতির সাথে তাল মিলিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তার নিজের গন্তব্যের দিকে। সামনের পাহাড়টা দেখুন, রোদ পড়ায় কি সুন্দর লাগছে দেখতে। পুরো একদম ক্যালেন্ডারে যে ছবিগুলো দেখা যায় পুরো সেই রকম লাগছে, তাই না বলুন? এখন আমরা পৌঁছে গেছি লে লাদাখের আরেকটি ইউনিক জায়গা, মুনল্যান্ডে। নামটা শুনলেই কেমন সাইফাই ভাইব আসে, তাই না? কিন্তু সত্যিই বলছি, সামনে তাকালে মনে হচ্ছে আমরা যেন চাঁদের পৃষ্ঠে দাঁড়িয়ে আছি। চারিদিকে ধূসর আর হলদেটে রঙের অদ্ভুত অদ্ভুত পাহাড়, কোথাও ধারালো, কোথাও আবার ঢেউয়ের মতো বেঁকে গেছে। গাছপালার কোনো চিহ্নই এখানে নেই, সব কিছুই যেন শুকনো, রুক্ষ। আর ঠিক এই কারণেই জায়গাটাকে দেখলে মনে হয় যেন অন্য কোনো গ্রহে চলে এসেছি। চাঁদের মাটি ছেড়ে আবার আমরা প্রবেশ করেছি পৃথিবীর বুকে। আসলে এই মুনল্যান্ড জায়গাটা লামায়ুরু মনেস্ট্রির অনেক কাছেই, তাই আমরা একটু যাচ্ছি এখন লামায়ুরু মনেস্ট্রি দেখতে। পৌঁছে গেছি লে লাদাখের একদম আইকনিক জায়গা লামায়ুরু মনেস্ট্রিতে। নিচ থেকে যখন এই মনেস্ট্রির দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যেন পাহাড়ের গায়ে আঁকা কোনো সিনেমার সেট। চারপাশে বিখ্যাত সেই চাঁদের মাটি, আর তার মাঝখানেই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে এই প্রাচীন মনেস্ট্রি। মনেস্ট্রিতে এসে চারপাশে তাকালে দেখা যাচ্ছে শুধু পাহাড় আর খোলা আকাশ। নিচের ঘরগুলোকে দেখুন, মনে হচ্ছে না দেশলাইয়ের বাক্স দিয়ে কেউ যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইখানে এসে একটা জিনিস মনে হচ্ছে, শহরের সব শব্দ যেন হঠাৎ করেই মিউট হয়ে গেছে। লামায়ুরু মনেস্ট্রি লাদাখের সবচেয়ে পুরনো আর গুরুত্বপূর্ণ বৌদ্ধ মনেস্ট্রিগুলির মধ্যে একটি।
ভেতরে ঢুকতেই ধূপের গন্ধ, মন্ত্রের ধ্বনি আর দেওয়ালে আঁকা রঙিন থাঙ্কো পেন্টিং সব মিলিয়ে একটা আলাদা ফিলিং। সত্যি এনাদের জীবনযাত্রা সত্যিই বড় অদ্ভুত, বড় কঠিন। জানি না কোথা থেকে এইভাবে জল নিয়ে উঠে আসছিলেন। মনেস্ট্রির ওপর থেকে চারিপাশের ভিউটা একবার দেখুন, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। কি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে সময়টা যেন একটু ধীরে চলছে। সন্ধে প্রায় নেমেই এসেছে। নিচের ওই ছোট্ট ছোট্ট ঘরগুলোতে আলো জ্বলা শুরু হয়ে গেছে, আর ওইদিকে সূর্যদেব সে তার নিজের ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চলুন আমরাও তাহলে আমাদের হোটেলে ফেরার প্রস্তুতি নিই। সূর্যদেবের উপস্থিতিতে লাদাখের রূপ যেমন সুন্দর, রাতের বেলায় কিন্তু ঠিক তার উল্টোটা। দেখছেন কেমন ঘুটঘুট করছে অন্ধকার। যাই হোক, চলুন এবার আমরা আমাদের হোমস্টের দিকে যাই। আজকের আমাদের রাতটা কাটবে উলেটপকের একটি হোমস্টেতে। হোমস্টেতে চলে এসেছি। চলুন এবার ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার সকালবেলা তো বেরোতে হবে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার সামনের ভিডিওতে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে এর পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।